আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তবে আমি ভালো নেই। এই যে দেখলেন আমার গাড়িটা এভাবে একটা অটোরিকশা ধাক্কা দিয়ে ফেলে দিছে। আসলে এখানে ড্রাইভারের একটা ভুল ছিল। ড্রাইভার গাড়ি থেকে নামছে, অটোরিকশাটা সাইড করে নামছে, কিন্তু গাড়িটা অফ করে নাই, চাবি অফ করে নাই। গাড়িটা কিছুক্ষণ পরে অটোমেটিক আসি আমার গাড়ির সাথে ধাক্কা লাগে আর আমার গাড়িটা পড়ে যায়। পরে আমি গাড়িটা চেক করলাম, দেখি আমার গাড়িটার পিছনের একটা কিট, পিছনের সিটের পাশে যে কিটটা থাকে 160 আর লেখা, এই কিটটা ভেঙে যায়। পরে আমি কি বলবো, অটোরিকশাওয়ালাকে বললাম যে তুমি ভাই গাড়িটা অফ করো নাই কেন? বলে গাড়িটা অফ করছি, এরপরও গাড়ি চলছে। আমার কথা হচ্ছে গাড়িটা অফ করলে গাড়ি চলে কিভাবে? পরে আমি ওর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ওর গাড়ির চাবিটা নিয়ে নিই, হিরো শোরুমে ফোন দিলাম। ওনারা বলতেছে এই কিটটার দাম 1450 টাকা। তো আমি তারে বলছি যে ভাই, তোমার সাথে আমার সাথে কোনো ঝামেলা নাই, তুমি 1450 টাকা দাও আর তোমার চাবি নিয়ে যাও। তো আসে আমাদের অনেক রিকোয়েস্ট করতেছে, অনেক আকুতি মিনতি করতেছে। আমি এক পর্যায়ে তাকে পুরি খাওয়ার অফার করছি যে পুরি খান, খাইয়া যাই 1400 টাকা দিয়া আপনার চাবি নিয়ে যান। পরে অনেক ছোট হয়ে যাইতেছে, হে অনেক রিকোয়েস্ট করতেছে, আমাদের গরিব মানুষ এত টাকা পাইব কই। এরপরে মানবিক দৃষ্টিতে চিন্তা করে দেখলাম যে আসলে তো সত্যি কথা, এই লোক এত টাকা পাইব কই। পরে আমি নিজের কাছে নিজে একটা ওয়াদাবদ্ধ ছিলাম যে আমি গাড়িটা যখন নতুন কিনি তখন নিজে নিজে ওয়াদা করছি যে আমার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হলে আমি কারো কাছ থেকে জরিমানা নিব না। তো আমার এই কথাটা যখন মনে পড়ছে তখন তার চাবিটা আমি আর রাখি নাই, তার চাবিটা তাকে দিয়ে দিছি আর বলে দিছি ভবিষ্যতে এরকম ভুল যেন না করে। তো এই যে রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, এদের ছোটোখাটো দু একটা ভুলের কারণে কিন্তু বাইকারদের অনেক বড় বড় প্রবলেম ফেস করতে হয়, অনেক ঝামেলা পোহাইতে হয়। এরা দাঁড়ানো গাড়ি আসে পিছন দিক থেকে মারি দেয়, দিয়া বলে ভাই মাফ করে দেন, সরি, এই সেই। যাক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।